আলোচনা সভার তারিখ পরিবর্তন। আজ বিকেল ৫টায় পূর্ণাঙ্গ সভা শুরু। প্রধান উপদেষ্টা ফোন আলাপে যা বলল, এ বিষয়ে বিস্তারিত আলোচনা শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। আগামী ৩১ ডিসেম্বর নবম পে স্কেল বাস্তবায়নের নতুন সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা নিজেই ৩১ ডিসেম্বর রোজ বুধবার একটি বৈঠকের আয়োজন করেন। বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়। তবে প্রধান উপদেষ্টা চাচ্ছেন আজকের মধ্যে বৈঠক করা প্রয়োজন, যেহেতু সামনে নির্বাচন, তাই আমাদের হাতে আর বেশি সময় নেই, যার ফলে বিকেল ৫টায় পূর্ণাঙ্গ সভার আয়োজন করা হয়েছে। বৈঠকে পে কমিশনের সদস্যদেরকে ডাকা হয়েছে এবং উপস্থিত থাকবেন ৫০ সচিব। তারা বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করবেন। এছাড়াও কোন কোন গ্রেডের জন্য কত বেতন রাখলে সামঞ্জস্য বজায় থাকবে, এই বিষয়গুলো তুলে ধরা হবে। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় বলেন, আগামী ৩১ ডিসেম্বর একটি বৈঠক হওয়ার সম্ভাবনা ছিল, তবে সেটার তারিখ পরিবর্তন করে আজ বিকেল ৫টায় নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন, যেহেতু সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পুরোপুরি দায়ভার আমাদের হাতে ন্যস্ত করা হয়েছে। তাই আমাদের মূল লক্ষ্য হলো সরকারি চাকরিজীবীদের সকল ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়ন করা এবং তা গেজেট আকারে জনসম্মুখে তুলে ধরা। আমরা আশাবাদী আজকের বৈঠকে বেতন বৃদ্ধির গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করা হবে। ইতিমধ্যে বিভিন্ন সচিব তাদের মতামতগুলো লিপিবদ্ধ করেছেন, গ্রেড ভিত্তিক বেতন তালিকা প্রস্তুত করেছেন। সেগুলো জনসম্মুখে না আসলেও অভ্যন্তরীণভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করা যাচ্ছে এগুলো আজকের বৈঠকে উপস্থাপন করা হলে বেতন বৃদ্ধির কাজগুলো আরও সহজতর হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। কোন কোন বিষয়গুলো উপস্থাপন করা হবে এই বিষয়ে প্রধান উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, আমরা সরকারি চাকরিজীবীদের জন্য একটি ভাতা রাখবো, যা পূর্বের এই ভাতাগুলো আলোচনা ছিল না, যেহেতু এখন পর্যন্ত অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন এই বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছেন, তাই সরাসরি গণমাধ্যমে প্রচার না করাই ভালো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নবম পে স্কেল শুধুমাত্র সরকারি চাকরিজীবীদেরকে আর্থিক শক্তি বৃদ্ধি করবে না, এটা থাকবে তাদের জীবনমান উন্নয়নের নতুন সিদ্ধান্ত। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলে তারা সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবেন। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা অত্যন্ত কম হারে সুযোগ সুবিধা ভোগ করে থাকেন, তাই তাদের সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য আজকের বৈঠকে চূড়ান্তভাবে আলোচনা করা হবে। এছাড়াও পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় আজ সকালে অভ্যন্তরীণভাবে নিজেদের মধ্যে কিছু আলোচনা করেন। সূত্র জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার বিষয় নিয়ে তাদের নিজেদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয়েছে। সেখানে অর্থ উপদেষ্টা দাবি তোলেন, কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হলে যতটুকু অর্থের প্রয়োজন তা সংশোধন করা হয়েছে। বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে ৭০,০০০ কোটি টাকার মতো বাৎসরিক খরচ হবে, যা ইতিমধ্যেই সংশোধন করেছে অর্থ মন্ত্রণালয়। এখন পে কমিশনের খসড়া হাতে পেলেই বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও গ্রেড ভিত্তিক বেতনের তালিকা আজ বিকেল ৫টায় সম্প্রচার করা হবে বলে মতামত সংশ্লিষ্ট বিন্দু। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নবম জাতীয় পে স্কেলের গ্রেড সংখ্যা নির্ধারণ নিয়ে ৩টি বিকল্প ভাবনা চলছে জাতীয় বেতন কমিশনের মধ্যে। বর্তমান ২০টি গ্রেড রয়েছে। কমিশনের একাংশ মনে করছে বিদ্যমান গ্রেড ধরে রেখে যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধি করা উচিত। অন্যদিকে কিছু সদস্যের মত গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১৬ করা হোক। আরও একাংশ যুক্তি, গ্রেড সংখ্যা ১৪ করলে বেতন বৈষম্য কম হবে। কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করে জানিয়েছেন, আর সবাই গ্রেড সংখ্যা, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণ সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সব সদস্যের একমত থাকা প্রয়োজন। জাতীয় বেতন কমিশন ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা ও সংগঠনের মতামত বিশ্লেষণ করেছেন, তবে এখন পুরো প্রতিবেদন প্রস্তুত হয়নি। সূত্র জানায়, সরকারি কর্মচারীরা সাম্প্রতিক মহাসমাবেশ বা কঠোর কর্মসূচিতেও বিচলিত নন। কমিশন বাস্তবসম্মত সুপারিশ তৈরির দিকে মনোযোগ দিচ্ছে। সরকারি চাকরিজীবীদের সকল দিক বিবেচনা নিয়ে আজ বিকেল ৫টায় যে সিদ্ধান্তগুলো আসবে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গ্রেড সংখ্যা পরিবর্তন ও বেতন সর্বনিম্ন ৩০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত। যদি সর্বনিম্ন ৩০,০০০ টাকা বেতন বৃদ্ধি করা হয় তাহলে সরকারি কর্মচারীদের অর্থনৈতিক সমস্যার সমাধান ঘটবে। এছাড়াও তাদের দীর্ঘদিনের সকল ধরনের সমস্যা সমাধানের নতুন পথ সৃষ্টি হবে।
তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।